আমার জীবনে শুধু প্রবলেম আর প্রবলেম। আমি বুঝতে পারছি না এই প্রবলেমকে আমার ঠিকানাটা কে দিয়েছে। কে দিয়েছে? বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে আমার পিছনে এমন আসছে যেন আমি ওর প্রথম ভালোবাসা। বুঝতে পেরেছো? হাই হ্যালো ফ্রেন্ড, ভালো আছো, সুখে আছো, সেটা আমি জানি, কিন্তু তুমি ভেবে দেখো সব স্ত্রীরাই তার স্বামীদিকে বলে যে তুমি আমার কোনো কাজে হেল্প করো না। গুড কোশ্চেন। কি বলতে চাও? তো আমি আমার স্ত্রীর কথা বলছি, এটা আমাকেও বলেছে। সত্যি দেখো তো, আমরা কোনো কাজ করি না। আমার স্ত্রী ভাত রাঁধে, আমি খাই। আমার স্ত্রী আমার জামা ধুয়ে, আমি পরি। আমার স্ত্রী আমার জন্য বিছানা পাতে, আমি ঘুমাই। এরপরেও বলবে সমান সমান হেল্প করি না। বলো, কমেন্ট করো। হাই হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? ভালো আছো? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, আসল কথা এটা নয়। আমি বলতে চাই যে পাগলদের চুল অযত্নে থাকে, আমাদের চুল যত্নে থাকে। কি বলতে চাও? কেন বলছি? আমার মাথা খারাপ না। পাগলদের চুল ঝরে পড়ে না, আমাদের চুল ঝরে পড়ে। কারণ পাগলদের টেনশন থাকে না, আমাদের টেনশন থাকে। এর থেকেও গুড কোশ্চেন, কেন টেনশন থাকে না? কারণ ওদের বউ নেই, আমাদের বউ আছে। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখছো? এত তো স্বপ্ন দেখো, বউকে কোনোদিন স্বপ্নেতে দেখেছো? চেষ্টা করবে আজকে রাত্রিবেলা। বউ কখনো স্বপ্নেতে আসে না, ওরা বাস্তব জীবনেই থাকে। কারণ আমরা বাস্তব জীবনে কষ্ট পাই বলে স্বপ্ন দেখতে যাই। সেখানেও যদি বউ থাকবে তাহলে আমরা কেন স্বপ্ন দেখতে যাব? বাস্তবেই থাকবো। তাই চিরন্তন সত্য, ইতিহাস সাক্ষী আছে, স্বপ্নতে কখনো বউ আসে না। ওটা ওর এলাকা নয়, এই বাস্তব জীবনটা ওর এলাকা। তাই জন্য ও বাস্তব জীবনে থাকে, স্বপ্নেতে যায় না। বুঝেছো? চেষ্টা করে দেখবে আজকে রাত্রিবেলা, মোটেও আসবে। হ্যালো বন্ধু, বেকার ডিভিশন পাস করেছো? পাস করুন বেকার ডিভিশন, জানো না? বেকার হতে গেলেও উচ্চ মাধ্যমিক দিতে হয়, ওটাই হচ্ছে বেকার ডিভিশন। যদি করে থাকো তাহলে ফর্ম দিয়ে জমা করো, বেকার ভাতা পাবে।